প্রত্যেকে রেকর্ডিংটা প্রোগ্রেস করে দাও। তো স্টুডেন্টস, আজকে আমাদের যে অংশটা নিয়ে আলোচনা হবে সেটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রথমে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব, যে হোয়াট ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, তো রিফ্লেক্সিভ প্রোনাউন কি জিনিস স্টুডেন্ট, আমি তোমাদের প্রথম দিনই প্রোনাউন করানোর সময় যে ডিফারেন্ট টাইপস অফ প্রোনাউন, সেখানে আমি বলেছিলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউন ইজ সেলফ প্যাটার্ন ওয়ার্ড গুলো। যত সেলফ এবং সেলফ অ্যাডেড ওয়ার্ড আছে তাদেরকে বলা হয় হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। সেলফ অথবা সেলফ অ্যাডেড ওয়ার্ডস, তাদেরকে আমরা কি বলবো? রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। তো এক্সাম্পল কোনগুলো? যেমন আই থেকে তৈরি হয় মাইসেলফ, ইউ থেকে, মনে রাখবে ইউ এর দুটো মানে, একটা তুমি এবং তোমরা। যখন তুমি মানেটা হবে তখন yourself, যখন তোমরা হবে তখন রিফ্লেক্সিভ প্রোনাউন হবে yourselves। হি থেকে হিমসেলফ, শি থেকে হারসেলফ। উই কি স্টুডেন্ট? উই হলো প্লুরাল। তো যেগুলো প্লুরাল সেগুলো মানে একের বেশি, সেগুলোকে আমরা সবসময় ACLVES যুক্ত করি। যেমন উই থেকে তৈরি হবে ourselves, দে থেকে তৈরি হবে স্টুডেন্ট themselves, ইট থেকে তৈরি হবে itself, ওয়ান থেকে তৈরি হবে oneself। ওকে, তো এই কথা তোমাদের একটু মনে রাখতে হবে, এবং মনে রাখার জন্য খুব হাতিগোড়া বাগভাল্লুক কিছু নেই, সোজা জিনিস। জিনিসটা যেটা এখান থেকে শিখতে হবে যে এখান থেকে আমাদের কি কি পরীক্ষায় লাগবে, এই রিফ্লেক্সিভ প্রোনাউন পরীক্ষায় কিভাবে কাজে লাগবে সেটা আমাদের জানতে হবে। এবং আমরা রাইটিং এ কিভাবে, দেখো যখন তুমি অবজেক্টিভ ইংলিশটা প্রত্যেকটা কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকবে, তুমি ডেসক্রিপটিভ ইংলিশে যখন লিখবে অটোমেটিক তোমার ব্রেন বলবে যে না, এটা তুই ভুল লিখছিস, এই জায়গাটা এইভাবে লিখতে হবে। দিস ইজ দ্য রুল অফ গ্রামাটিক্যাল কনসেপ্ট। তো চলে আসি যে রিফ্লেক্সিভ প্রোনাউন কিভাবে ব্যবহৃত হয়। ইট ইজ ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট অফ এ ভার্ব অর প্রিপোজিশন। এটা জেনারেলি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। কার অবজেক্ট? যে কোনো ভার্বের অবজেক্ট অথবা যে কোনো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এটা ব্যবহৃত হয়। ভালো কথা। এবার আসি যে ডিটেলসটা আমাদের এই সম্বন্ধে জানতে হবে যে কি আছে। দেখো, কোথায় লাগে এবং কোথায় আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব এবং পরীক্ষায় কিভাবে আসে। সাম ভার্বস টেক অবজেক্ট। এটা তো ঠিক যে কিছু ভার্ব আছে আমাদের অবজেক্ট নেয়। যেমন আমি যদি লিখি আই ইট, কোনো মানে কি ক্লিয়ার বোঝা গেল? একদম বোঝা গেল না। তা আমি যদি লিখি আই ইট রাইস, তার মানে যে মুহূর্তে আমি অবজেক্ট দিলাম তখন ভার্বটার মিনিংটা পরিপূর্ণ হলো, তাই তো? দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড, যে এই ভার্বগুলো আমরা কি হয়, প্রত্যেকটা ভার্বই বা ম্যাক্সিমাম ভার্বই কি নেয়, অবজেক্ট নেয়। ইফ দেয়ার ইজ নো অবজেক্ট, যদি সেন্টেন্সে দেখা যায় যে কোনো অবজেক্ট নেই, it will be considered wrong sentence, এটাকে আমরা wrong sentence হিসেবে ধরে নিই। In this situation we use reflexive pronoun as an object to correct the sentence. Okay, তো তোমাকে ধরো এরকম একটা সেন্টেন্স দিল I eat, তো তুমি স্বভাবতই বলবে যে ঠিক না ভুল? তুমি বলবে যেহেতু অবজেক্ট নেই, সো দিস ইজ মাই রং। তো এবার তোমাকে বললো তাহলে এই সেন্টেন্সটা ঠিক করার জন্য কি লেখা উচিত? তুমি বললে আমি আই ইট রাইস লিখবো, তখন সে বললো যে না, রাইস না খেয়ে অন্য কিছু তো হতে পারে। তোমাকে গ্রামাটিক্যালি কারেক্ট করতে হবে, কারণ আমরা তো জানি না অবজেক্টটা কি হবে। যখন জানা নেই অবজেক্ট, তখন আমাকে কি করতে হবে? এই আই এর এগেইনস্টে কি হয় রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা শিখলাম। আমি প্রথম স্লাইডে যাচ্ছি। আই এর এগেইনস্টে রিফ্লেক্সিভ প্রোনাউন হয় মাইসেলফ। তখন আমাকে বসাতে হবে হলো আই ইট মাইসেলফ, আমি নিজে নিজে খাই, সেন্টেন্সটাকে কারেক্ট বানিয়ে দিবে। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন তুমি তখনই একটা সেন্টেন্সে ব্যবহার করতে পারবে ইফ দেয়ার ইজ নো অবজেক্ট ইন দ্য সেন্টেন্স,
অবজেক্ট কিভাবে পাবো স্টুডেন্ট? তুমি কি করবে, তুমি ওই সেন্টেন্সকে হোয়াট অথবা হোম দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও তার মানে তুমি অবজেক্ট পেলে। কিন্তু যদি তুমি পাও হাউ, তুমি যদি হোয়ার এর উত্তর পাও, তুমি যদি হোয়েন এর উত্তর পাও, তুমি যদি হোয়াই এর উত্তর পাও, তাহলে মনে রাখবে সেগুলো অবজেক্ট নয়, নো অবজেক্ট। গ্রামারের ভাষায় বলে অবজেক্ট, গ্রামারের ভাষায় বলে ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, কিন্তু আমরা যেহেতু রিফ্লেক্সিভ প্রোনাউনের কনসেপ্ট শিখছি, ধরে নেব সেখানে কোনো অবজেক্ট নেই। তাহলে এই সমস্ত জায়গায় যেখানে আমি এই হাউ এর উত্তর পাবো, হোয়ার এর উত্তর পাবো, হোয়েন এর উত্তর পাবো, হোয়াই এর উত্তর পাবো, সেই সমস্ত জায়গায় গিয়ে আমাকে কি ব্যবহার করতে হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। কোন কোন ভার্বের পরে এই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো বেশি ব্যবহৃত হয় সেটা তোমাকে, কোন কোন ভার্বের পরে বেশি ব্যবহৃত হয় না এদের পরেই রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয় সেটা তোমাদের মনে রাখতে হবে। এনজয়, স্যাক্রিফাইস, রিভেঞ্জ, হার্ট, introduce, express, avenge, avail, pride, wash, sorry, pride আর wash দুবার পড়ে গেছে, সরি, introspect, apply, present, quit, absent, immolate, relieve, choke, exalt, prostrate, exert, etc. আরো আছে, মনে রাখার দরকার নেই, এই কটার মধ্যেই জেনারেলি পরীক্ষায় ঘোরাঘুরি করে। তো স্যার আমাকে কি পরীক্ষায় মনে রাখতে হবে পরীক্ষা হলে? না, তুমি দেখলেই বুঝতে পারবে কিরকম আমি শেখাচ্ছি, ওটা পরে আসছে। তাহলে আগে আমাকে এইটুকুনি বলো যে এইটুকুনি বুঝলে কিনা যে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো সেলফ অ্যাডেড এবং সেলফ অ্যাডেড ওয়ার্ড গুলো কোথায় ব্যবহার করব? যে সমস্ত সেন্টেন্সে অবজেক্ট নেই সেই সমস্ত সেন্টেন্সে এই সমস্ত ভার্ব গুলোর পরে আমাকে কি ব্যবহার করতে হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে অ্যাজ পার সাবজেক্ট। ওকে, অবজেক্ট কি করে পাবো স্যার? অবজেক্ট আছে কি নেই বুঝবো কি করে? সেন্টেন্স কে কোশ্চেন করো হোয়াট অথবা হোম দিয়ে, যদি আনসার পেয়ে যাও দ্যাট মিন্স অবজেক্ট প্রেজেন্ট। যদি হাউ অথবা হোয়ার অথবা হোয়েন অথবা হোয়াই এর উত্তর পাও তার মানে ধরে নিতে হবে দেয়ার ইজ নো অবজেক্ট, এবং এই কেসগুলোতেই তোমাকে ব্যবহার করতে হবে। আরেকটা জায়গা আছে যে যদি তুমি প্রিপোজিশন পাও, ভার্ব প্লাস প্রিপোজিশন পাও, ভার্ব মানে এই সমস্ত ভার্ব গুলো, যদি এদের পরে তুমি প্রিপোজিশন পাও তাহলে এই ভার্ব আর এই প্রিপোজিশনের মাঝখানে তোমাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হবে। এক্সারসাইজে গেলে বুঝতে পারবে। তো এই পর্যন্ত থিওরিটা ক্লিয়ার হয়েছে তো? থিওরি টু ক্লিয়ার হয়েছে তো? থিওরি ক্লিয়ার হওয়া মানে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার নয়, আমি আগে থেকেই বলছি, আমি গ্রামার এইভাবেই পড়াই। থিওরি ক্লিয়ার হওয়া মানে কিন্তু গ্রামার কনসেপ্ট হলো না, মানে চ্যাপ্টারটা সম্বন্ধে ওই অংশটুকু সম্বন্ধে তোমার কনসেপ্ট হলো না। শুধু আমাকে বলো আমি যে কথাগুলো বলেছি এগুলো বুঝেছো কিনা। ওকে, পরেরটা আসছি যে কিভাবে বোঝাবো সেটা তোমরা দেখবে মজা পাবে করতে গেলে। ওকে ওকে, এই ক্ষেত্রে কি করতে হবে যে স্যার এই পরে তো কিছুই বুঝলাম না, হাতি ঘোড়া বাঘ ভালুক আপনি কি বললেন, খালি কথা কটা বুঝলাম, একটা গল্প বললেন সেই গল্পটা খালি মনে রাখলাম, বইয়ে এইভাবেই লেখা থাকে। তো এইখানে আমি দেখো কিছু মানে লিখিয়ে দিয়েছি, যেগুলোর মানে তোমরা পাবে না সেগুলোর মানেও নোটের মধ্যে লিখিয়ে দিয়েছি। অ্যাভেল মানে অ্যাডভান্টেজ নেওয়া, ইন্ট্রোস্পেক্ট মানে হলো সেলফ এক্সামিনেশন, নিজেকে এক্সামিন করা, ইমোলেট মানে কি কিল অর ডিস্ট্রয় বাই ফায়ার, কাউকে আগুন দিয়ে হত্যা করা বা ধ্বংস করা, চোখ মানে কি কোনো কিছুকে, ধরো কেউ শ্বাস প্রশ্বাস নিতে অক্ষম তাকে চোখ বলা হয়। এক্সল্ট মানে কি? এক্সল্ট মানে হলো টু রেজ টু হায়ার লেভেল, কোনো জিনিসকে হায়ার লেভেলে পৌঁছে দেওয়া। ওকে, প্রস্ট্রেট মানে কি? টু মেক উইক অর পাওয়ারলেস, মনে রাখবে কাউকে পাওয়ারলেস করে দেওয়া বা দুর্বল করে দেওয়া। এক্সার্ট মানে কি? টু পুট ইনটু অ্যাকশন, কাউকে অ্যাকশনে নামিয়ে দেওয়া, তাকে এক্সার্ট বলা হয়। তো এগুলো মিনিং গুলো আমি লিখিয়ে দিয়েছি। আর এই ভার্ব কটা একটু রিডিং করবে, মুখস্থ রাখার দরকার নেই স্টুডেন্ট, কেননা এই ভার্ব গুলো দিয়ে প্রশ্ন আসলেই তুমি বুঝতে পারবে। এবার আসি যে কিভাবে মনে রাখবো স্যার। দেখো এক্সাম্পলস এর মাধ্যমে আমি শেখাচ্ছি। হি প্রাইডস, কোনো অবজেক্ট নেই তার মানে রং সেন্টেন্স। এটাকে কারেক্ট করতে গেলে কি করতে হবে স্টুডেন্ট দেখে নাও, হি এর এগেইনস্টে আমরা কি আনি? হিমসেলফ আনি। তাই কারেক্ট করতে গেলে হি প্রাইডস হিমসেলফ। কিন্তু যদি মনে রাখবে টেক প্রাইড হয়, মনে রাখবে টেক প্রাইড হলে
কোনো অবজেক্টের প্রয়োজন নেই, কেননা টেক্সট নিজে ভার্ব আর প্রাইড নিজে অবজেক্ট, তাই এটা কিন্তু কারেক্ট সেন্টেন্স, ভুল করবে না। হি স্যাক্রিফাইস, কোনো অবজেক্ট আছে নেই, তাহলে আমাকে যদি সেন্টেন্স কারেক্ট বানাতে হয় হি স্যাক্রিফাইসড হিমসেলফ। হি ইন্ট্রোস্পেক্টেড, কোনো অবজেক্ট আছে নেই, তাহলে আমাকে যদি সেন্টেন্স কারেক্ট করতে হয় হি ইন্ট্রোস্পেক্টেড হিমসেলফ। I introduce what? অবজেক্ট নেই, সো ইনকারেক্ট সেন্টেন্স। আমি নিজেকে ইন্ট্রোডিউস করেছিলাম, I introduced myself. I introduced my brother myself to the boss. ওকে, দেখো এরকম কোশ্চেন দিয়েছে, এই একটা সেন্টেন্স তোমাকে দিয়েছে যে এই সেন্টেন্সটা কি ভুল না ঠিক। দেখো I introduce কাকে, what অথবা whom, whom এর উত্তর তুমি পেয়ে গেছো, whom এর উত্তর তুমি পেয়ে গেছো, তার মানে তো অবজেক্ট প্রেজেন্ট, অবজেক্ট প্রেজেন্ট, তাই তো, অবজেক্ট বর্তমান। তাহলে যেখানে অবজেক্ট বর্তমান সেখানে তো জোর করে আমি আর রিফ্লেক্সিভ প্রোনাউন আনতে পারি না, দ্যাটস ওয়াই দ্য সেন্টেন্স ইজ ইনকারেক্ট। তাহলে একটা সেন্টেন্স যদি তোমাকে এইভাবে দেয় এরর কারেকশনে, হোপফুলি তোমরা উত্তর করতে পারবে। তাহলে এখানে কি হবে, কারেক্ট সেন্টেন্সটা কি, আই ইন্ট্রোডিউস মাই ব্রাদার টু দ্য বস। আই এনজয়েড, এনজয়ের পর হোয়াট, কি এনজয় করেছো, নেই কিছু, আই এনজয়েড মাইসেলফ, আই এনজয়েড দ্য পার্টি। যেই অবজেক্ট আসলো তখন আর আমার কোন রকমের রিফ্লেক্সিভ প্রোনাউন দরকার পড়লো না। আই এনজয়েড ইন দ্য পার্টি। এবার মজার জিনিস দেখো, বলেছিলাম এই ভার্বগুলোর পরে যদি তুমি দেখো যে প্রিপোজিশন পেয়েছো, এই ভার্বগুলোর পরে তুমি প্রিপোজিশন পেয়েছো, তাই তো। দেখো আমি আগের স্লাইডে তোমাদের বলেছিলাম যে ভার্বের পরে, মানে এই পার্টিকুলার ভার্বগুলোর পরে, এই পার্টিকুলার ভার্বগুলোর পরে যদি তোমরা প্রিপোজিশন পাও, তাহলে পরে এই ভার্ব এবং প্রিপোজিশনের মিডিলে তোমাকে কি করতে হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হবে। এটাই আমি এখানে দেখিয়েছি যে হি এনজয়েড ইন দ্য পার্টি, তার মানে কি অবজেক্ট নেই, ধরেই নিতে হবে অবজেক্ট নেই। যে মুহূর্তে প্রিপোজিশন এসে উপস্থিত হবে ধরে নিতে হবে নো অবজেক্ট। ওকে, সেই ক্ষেত্রে তার কারণ কি, তার কারণ বলে দিচ্ছি, মনে রাখবে অল প্রিপোজিশন অ্যাক্টস লাইক ইনডাইরেক্ট অবজেক্ট, আইডিও, আর ইনডাইরেক্ট অবজেক্টের সঙ্গে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা চরম শত্রুতা আছে। এর যে ডিপ অ্যানালাইসিস গ্রামারের, সেটা তোমাদের শেখার দরকার নেই, এগুলো আমরা যখন ইংলিশ লিটারেচার পড়েছিলাম সেই ক্ষেত্রে লাগে, ডিপ অ্যানালাইসিসের দরকার নেই যে কেন শত্রুতা আছে, এটা অনেকটা ইকুয়েশন আছে অঙ্কে, ওগুলো মনে রাখার দরকার নেই। শুধু মনে রাখবে একটা শত্রুতা আছে, এই শত্রুতার জন্য আমরা প্রিপোজিশন থাকলে পরে সেটাকে কোনোভাবেই ধরবো না যে অবজেক্ট আছে, বিশেষ করে রিফ্লেক্সিভ প্রোনাউনের কেসে। তার জন্য কি হবে, এই সেন্টেন্সটা ইনকারেক্ট, কারেক্ট করতে গেলে কি করতে হবে, এই ভার্ব এবং সেই প্রিপোজিশনের মাঝখানে তোমাকে রিফ্লেক্সিভ প্রোনাউন এনে বসাতে হবে অ্যাজ পার সাবজেক্ট। পরেরটা, দ্য পার্টি ওয়াজ এনজয়েড। তো স্যার যদি এরকম থাকে দ্য পার্টি ওয়াজ এনজয়েড, এনজয়েড এর পরে তো কোনো ভার্ব নেই, এরকম সেন্টেন্স এলো যে এনজয়েড এর পরে তো কোনো অবজেক্ট নেই, মনে রাখবে এখানে এনজয়েড, এই ওয়াজ এনজয়েড, এটা প্যাসিভ হয়েছে। প্যাসিভ হলে কোন রকমের সেন্টেন্স প্যাসিভ হলে সেখানে রিফ্লেক্সিভ প্রোনাউনে নো রুল অফ রিফ্লেক্সিভ প্রোনাউন, প্যাসিভ হলে। আর কি লিখে দিলাম, তো এক্সাম্পল কটা প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? কিছুটা ধারণা এলো যে রিফ্লেক্সিভ প্রোনাউন কিভাবে ব্যবহার করতে হবে এবং কিভাবে পরীক্ষায় আসবে, কিছুটা ধারণা এসেছে স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? বুঝতে পেরেছো? একটু মেসেজ করবে। ওকে, এবার যে স্যার এখনো তো পরিষ্কার হচ্ছে না, এই সব গল্প বলছেন আপনি, দূর খাই মাথা মুন্ডু। এবার একটু তাহলে দেখি আরো ক্লিয়ার করা যায় কিনা। চলে আসো, আরো ক্লিয়ার করার জন্য তো আমার এক্সারসাইজ তৈরি থাকে, তোমরা জানো। তাহলে এক্সারসাইজটা করো যে এখানে কি হবে, এবং ভার্বটা কি আছে, ইন্ট্রোডিউস। সঞ্জনা কি, সঞ্জয় হবে অ্যাকচুয়ালি, আমার ওয়াইটা পড়েনি, যাই হোক এটাও একটা নাম, সঞ্জা ড্যাশ টু দা আদার গেস্ট ইন দা পার্টি। ওকে, কি এভাবে লিখতে হবে, সেন্টেন্সটা কারেক্ট করে লেখো এবং এই ইন্ট্রোডিউস ভার্বটা ব্যবহার করে। তো স্টুডেন্ট এখানে মজার জিনিস কি, যেই আমি প্রিপোজিশন পেয়ে গেলাম, তার মানে ধরে নিতে হবে দেয়ার ইজ নো অবজেক্ট, আর যেই অবজেক্ট নেই অমনি সঞ্জা
সঞ্জয়কে তুমি সঞ্জয় বলতে পারো, পুরুষ বা মহিলা যা ইচ্ছা তোমাদের ইচ্ছে মতো বাবা ধরে নাও। তো সেই ক্ষেত্রে ইন্ট্রোডিউসড, সঞ্জয় যেহেতু পুরুষ, সঞ্জয়কে আমরা মহিলাই ধরি, হারসেলফ। এই হলো কারেক্ট সেন্টেন্স। নেক্সট করো দেখি। বিল্লু fell down some steps but unfortunately he did not hurt what object নেই, তাহলে কি হবে? রাইট। ভেরি গুড স্টুডেন্ট, ভেরি গুড, বাহ, ভেরি গুড। hurt himself, করেক্ট স্টুডেন্ট। ইট ইজ নট সুরেশ ফল, এটা সুরেশের ফল্ট নয়। she really should not dash blame, blame কাকে, whom বা what নেই, কি হবে? she should not blame herself. Very good student. চার নাম্বারটা করো দেখি স্টুডেন্ট, 4 নাম্বারটা করো। 4 নাম্বারটা করবে। Yes. Please try and understand how I can express কি নেই কিছু, express myself. 5 number, the children had a great time at a beach. They really enjoy কি এনজয় করেছে, enjoy themselves, এখানে had আছে যেহেতু enjoyed হবে। ওকে, এই সেন্স গুলো একটু নিজেরা ডেভেলপ করে নেবে। যে কেন এনজয়েড হলো স্টুডেন্ট বুঝেছো প্রত্যেকে? আর যেই themselves হলো ACLVES হবে। ওকে, পরেরটা, be careful that pan was very hot, don't burn what নেই কিছু, কি হবে? না, don't burn yourself, যে be careful সাবধান হও, এই প্যানটা খুব গরম, নিজেকে পুড়িয়ে ফেলো না, don't burn yourself। একটু মিনিংটা বুঝে উত্তর করার চেষ্টা করো, একবারে অন্ধের মতো করো না। Sometimes I can't say exactly what I mean. I wish I could express better. I could express better. Better মানে কার উত্তর আসছে স্টুডেন্ট? হোয়াট আর হুম এর উত্তর আসছে নাকি হাউ এর উত্তর আসছে? কোনটার উত্তর আসছে? কোনটার উত্তর আসছে? হাউ এর উত্তর আসছে। তাহলে হাউ এর উত্তর যেটাই আসবে সেখানে আমরা কিন্তু বলবো অবজেক্ট নেই, তাই আমরা কি লিখবো? I wish I could express myself better. Very good. এবার তোমরা এখানে এক্সারসাইজ 2 তে তোমরা বসাবে কোনটাতে মি ইউ অথবা আস হবে বা কোনটাতে মাই সেলফ ইয়োর সেলফ আওয়ার সেলফ হবে। করো, উত্তর করো। মনে রাখবে যত প্রিপজিশন আছে বা করো, চেষ্টা করো প্রথমে, দেখি সেন্টেন্স কিরকম পারো। Jessie had a great holiday. She enjoyed. Jessie had a great holiday. Jessie খুব একটা ভালো হলিডে ছিল। She enjoyed what? কোনটা হবে? Herself. Yes. Very good. 2 নাম্বার, এখানে হারসেলফও হতে পারে, এটাও লেখা উচিত ছিল আমার। হারসেলফ অথবা শি, দুটোই থাকবে।
It is not my fault. You can't blame. You can't what? What মানে আমি ব্লেম উত্তর পেয়ে গেছি, তার মানে এখানে রিফ্লেক্সিভ হবে না, তার বদলে কি হবে? অবজেক্টিভ কেস হবে me. Very good. You can't blame me. Remember, what I did was really bad. I am ashamed of. বলেছি ashamed এর পর বা এই ধরনের ভার্বের পর যেই প্রিপজিশন আসলো তোমাকে ধরে নিতে হবে কি যে আমার কোন রকমের অবজেক্ট নেই। তাহলে আমাকে উত্তর করার সময় কিভাবে লিখবো, না লেখার সময় কিভাবে লিখবো? I am ashamed of myself. Yes. Very good student. পরেরটা, we have got a problem. I hope you can help. কি হবে? You can what? What এর উত্তর পেয়ে গেছি। তাহলে এখানে আমি চোখ বন্ধ করে I hope you can help us. Very good. কেন us হবে? We আছে। We থাকলে us হবে। Can I take another biscuit? Of course. Help. Help what? Help what? কিছু আছে? নেই। হ্যাঁ, নিজেকে নিজে সাহায্য করো, নিজে নিয়ে খাও। Help yourself. Very good student. তো কিছুটা আইডিয়া ক্লিয়ার হয়েছে স্টুডেন্ট? Is it clear? Where what is reflexive pronoun and where we will use reflexive pronoun? Is it clear student? And how we will use? It's very important. Recorded থাকবে সব সময়, দেখে নেবে, যখনই ভুলে যাবে প্রত্যেকটা ক্লাস তোমাদের আনলিমিটেড টাইম পর্যন্ত সার্ভিং দেওয়া আছে, যতবার ইচ্ছা যতক্ষণ ইচ্ছা তোমরা দেখে নিতে পারো, নো প্রবলেম। ওকে, বাকিটা বুঝতে পেরেছো স্টুডেন্ট? বাকিটা বুঝতে পেরেছো নাকি বাকিটা বোঝোনি? একদম ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি। ওকে, এবার আসি এমফাসাইজ প্রোনাউন। মনে রাখবে এই রিফ্লেক্সিভ প্রোনাউনেরই আরেকটা নাম হলো এমফাসাইজিং প্রোনাউন। এই রিলেটেড তেমন কোনো কিছু পরীক্ষায় আসে না স্টুডেন্ট, শুধু ব্যবহারগুলো আমি বুঝিয়ে রাখছি। পরীক্ষায় ওই রিফ্লেক্সিভ প্রোনাউন থেকেই আসে। ওকে, তো ইট ইজ এ প্রোনাউন অফ সেলফ প্যাটার্ন হুইচ ইজ ইউজড টু ফর দ্য সেক অফ এমফাসিস, মানে জোর বোঝানোর জন্য, জোর দিয়ে আমরা জেনারেলি স্পিকিং ইংলিশে ব্যবহার করি এগুলো। এক্সাম্পল, আই মাইসেলফ হার্ড দ্য রিমার্ক, আমি নিজেই রিমার্কটা শুনেছিলাম। আই ফাউন্ড ইট অন দ্য রোড ইটসেলফ, আমি রাস্তাতেই জিনিসটা পেয়েছিলাম। জোর দিয়ে বলে না, বাবু তুই এটা কোথায় পেয়েছিলি? মা ছেলেকে মারছে, ছেলে একটা 10 টাকার নোট নিয়ে এসছে, বলছে তুই চুরি করেছিস, ছেলে বলছে না 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 আমি রাস্তাতেই পেয়েছি এটা। বিশ্বাস করো, এই যে স্পিকিং ইংলিশে লাগে আই ফাউন্ড ইট অন দ্য রোড ইটসেলফ, হি এনজয়েড দ্য পার্টি ইটসেলফ, মানে সে পার্টিটাকেই খুব আনন্দ, এখানে ইটসেলফ না করে হিমসেলফ কেন হলো না? হিমসেলফ লিখলে সে নিজে খুব পার্টিটা আনন্দ করেছিল, আর হি এনজয়েড দ্য পার্টি ইটসেলফ মানে পার্টিটাকেই খুব আনন্দ করেছিল। অন্য ধরো আরো অনেক কিছু আনন্দের ছিল তার চারপাশে, কিন্তু সে পার্টিটাকেই বেশি আনন্দ করেছিল। ওকে, এখানে এই ইটসেলফটা পার্টিটাকে রিপ্রেজেন্ট করছে। ওকে, স্পিকিং ইংলিশে লাগে, গ্রামাটিক্যাল ইংলিশে খুব একটা ব্যবহার নেই, তবে ঘাবড়ে যাবে না যদি এই ধরনের সেন্টেন্স পাও যে হি এনজয়েড দ্য পার্টি, স্যার এখানে তো হিমসেলফ হওয়া উচিত, পরীক্ষায় তো আমি ইটসেলফ দেখেছি তাই আমি ওখানে ভুল দিয়ে এসেছি। না, মনে রাখবে এখানে পার্টিটাকে ও রিপ্রেজেন্ট করছে, ইট মানে পার্টিটাকে রিপ্রেজেন্ট করছে, মানে পার্টিটাকেই খালি ও এনজয় করেছিল, রাস্তাতেই খুঁজে পেয়েছিল, এইরকম বোঝাচ্ছে। ওকে, এবার এর উপর বেস করে কোন রুলটা পরীক্ষায় লাগে। We cannot use reflexive pronoun as a subject in the sentence. Very very important rule. Reflexive pronoun বা emphasizing pronoun কে আমরা কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো না। কেউ যদি বলে herself is coming, ভুল, কি লিখতে হবে? she is coming। 2 নাম্বার, things that are joined by and are the same in nature, বলছে যখন তুমি and দিয়ে যুক্ত করবে তখনও একটাকে সাবজেক্টিভ কেস লিখবে আর একটাকে রিফ্লেক্সিভ লিখবে, হবে না, দুটোকেই সাবজেক্টিভ লিখতে হবে। কিরকম? হি and myself, তাহলে এখানেও তো সাবজেক্টের ভূমিকা পালন করতে হবে না, মাইসেলফ এর বদলে কি হবে? আই। আর আমরা জানি সেন্টেন্স যদি নরমাল সেন্টেন্স থাকে তাহলে আমরা 2, 3, 1 ব্যবহার করি,
তাই না? 2 3 1 ব্যবহার করি। 2 নাম্বার হলো ইউ, তাহলে ইউটা নেই, তার জন্য আমরা 3 1 লিখবো, এখানে এটা 3 আর 1, সুতরাং গ্রামাটিক্যাল রুল ফলো করছে। তাহলে দুটো রুল কি কি? রিফ্লেক্সিভ প্রোনাউনকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে না, এবং এমন সময় হতে পারে অ্যান্ড দিয়ে যুক্ত করে পরে সেটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছে, সেটাও করা যাবে না। যেরকম হি মাইসেলফ আর গোয়িং হবে না, হি অ্যান্ড আই আর গোয়িং। ওকে, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? বুঝতে পেরেছো প্রত্যেকে স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? বুঝতে পেরেছো? একটু মেসেজ করবে স্টুডেন্ট। ওকে স্টুডেন্ট, তো তোমরা এক্সারসাইজ করবে। মেক দ্য ফলোইং সেন্টেন্স কারেক্ট ইফ রং। যদি সেন্টেন্স ভুল থাকে তাহলে তোমরা সেটাকে ঠিক করে লিখবে, আর যদি ঠিক থাকে তাহলে বলবে কারেক্ট। দে কুড নট অ্যাভেইল অফ দ্য অপরচুনিটি। কি ভুল আছে, কি ঠিক করতে হবে, নাকি কারেক্ট আছে সেন্টেন্স? আস্তে আস্তে করো। এক নাম্বারটা, দে কুড নট অ্যাভেইল অফ দ্য অপরচুনিটি, কি ভুল আছে? দেখি কে পারে। ভেরি গুড। they could avail themselves of the opportunity, আমরা এটা আর এটার মাঝখানে আমরা নিয়ে বসাবো। 2 নাম্বার, he enjoyed the movie most, সেন্টেন্সটা কি ঠিক আছে না ভুল আছে? ক্রিয়া ভুল হয়ে গেল। বলেছি ভার্ব এবং প্রিপজিশনের মাঝখানে নিয়ে বসাবে, প্রিপজিশনকে মাঝখানে নয়, ভার্বটা এবং প্রিপজিশনের মাঝখানে এইটাকে বসাতে হবে। ওকে, তো এটা কি হবে? এটা কারেক্ট সেন্টেন্স। ভেরি গুড স্টুডেন্ট, দিস ইজ কারেক্ট সেন্টেন্স। 3 নাম্বার, he revenged on his father's murderer, কি ভুল আছে না ঠিক আছে? কি ভুল আছে বা ঠিক আছে? সেই প্রিপজিশন এসে গেল, তো আমাকে কি করতে হবে? হি রিভেঞ্জ হিমসেলফ অন। ভেরি গুড। শি প্রাইডস অন হার বিউটি, কি ভুল আছে? দেখো এগুলোই পরীক্ষায় আসে, এরকমই আসবে পরীক্ষায়, তোমাকে সাথে সাথে কারেক্ট করতে হবে, এবং লেখার ক্ষেত্রেও তোমাকে সেন্টেন্স কারেক্ট করতে হবে। কি ভুল আছে? যেই অন আসলো তার মানে কি আমার কোনো অবজেক্ট নেই, তাহলে প্রাইড হারসেলফ অন। উই ওয়েন্ট টু দার্জিলিং লাস্ট মান্থ এন্ড এনজয় দেয়ার, দেয়ার মানে কি? হোয়ার এর উত্তর আসছে, তাহলে কি হবে? কি হবে? ভুল আছে না ঠিক আছে, এবং ভুল থাকলে কি কারেক্ট করতে হবে? enjoyed ourselves there. He absented from the class frequently, from আছে, তাহলে কি ভুল আছে না ঠিক আছে? himself, very good. Myself and Ronnie went to the party, দেখি কে ঠিক করে সেন্টেন্সটা লিখতে পারে। ভেরি গুড দিয়া, ভেরি গুড, ফ্যান্টাস্টিক দিয়া, ভেরি গুড রিয়া চক্রবর্তী, ভেরি গুড তুফান, ভেরি গুড তুলসী, ত্রিশুল, সরি আমি তুলসী বলে ফেলছি, সরি, ডোন্ট মাইন্ড। তাহলে এখানে রনি এন্ড আই হবে।
পরেরটা, রনি and myself enjoyed in the party, কি হবে? পরেরটাতেও myself দিয়ে হবে না, আমাকে কি করতে হবে? রনি and I। এটা তো কারেকশন করলাম, আর কি ভুল আছে? আরো ভুল আছে স্টুডেন্ট, খেয়াল রাখতে হবে তো। এনজয় আছে, তারপরে প্রিপজিশন এসছে, তাহলে এনজয় ourselves, very good। স্টুডেন্ট দুটো ভুল এখানে বোঝা গেল। তো স্টুডেন্ট ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার একদম রিফ্লেক্সিভ প্রোনাউনের, প্রত্যেকের ক্লিয়ার, রুল ক্লিয়ার, কিভাবে পরীক্ষায় আসবে, কিভাবে পরীক্ষায় নামাতে হবে, কিভাবে উত্তর করব, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট প্রত্যেকের? হোপফুলি এবার ক্লিয়ার এক্সারসাইজ করানোর পর। 5, we went to the Darjeeling last month and enjoyed there, enjoyed এর পর কি আছে? where এর উত্তর, where মানে কি? প্লেস। আমি তো হোয়াট বা হুম পাইনি, অবজেক্ট নেই, দ্যাটস ওয়াই আমাকে লিখতে হলো রিফ্লেক্সিভ প্রোনাউন আনতে হলো উই এর এগেইনস্টে। ইজ ইট ক্লিয়ার মন্দিরা? বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ ওটাই বললাম, উই এনজয়েড আওয়ারসেলভস দেয়ার করতে হবে, কেননা দেয়ার মানে কি? আমার মনে হয় তুমি আগের গুলো মিস করেছো বা গুলিয়ে ফেলছো। হ্যাঁ দেখো এখানে আমি পরিষ্কার বলে দিয়েছিলাম যে যেখানে হাউ, হোয়ার, প্লেসের উত্তর, টাইমের উত্তর, কেনর উত্তর, কিভাবে উত্তর আসবে, সেগুলো তো অবজেক্ট নেই। না লেখো, তুমি লিখতেই পারো। ভুল হয়, গ্রামার বলছে ভুল হয়, আমি বাকিটা জানি না। গ্রামার বলছে ভুল হয়, হ্যাঁ বাকিটা কে কিভাবে লিখছে ডিপেন্ড করে। হ্যাঁ কেননা এডিটররা অনেক কিছুই লিখতে পারে, নিউজ পেপার অনেক কিছু লেখা যেতে পারে, বড় মাপের লেভেলের মানুষ বা কেউ বলছে তাকে তো আমরা ভুল বলতে পারি না, তো তর্কও করা যায় না। বাট গ্রামার বলছে ভুল হয়, তুমি যদি গভর্নমেন্ট সার্ভিসের এক্সামে দাগ মেরে আসো কারেক্ট বলে, ছোট্ট করে তুমি 0.25 নাম্বার কম পেয়ে যাবে। যাই হোক, চেষ্টা করবে গ্রামার অনুযায়ী আপাতত পড়ার, পরবর্তীকালে যখন এক্সিকিউটিভ হবে তখন লিখবে, কেউ ভুল ধরবে না। চলো আমরা রেসিপ্রোকাল প্রোনাউন শিখব। রেসিপ্রোকাল মানে কি? ডু সামথিং ইন রিটার্ন, কিছু একটা করেছো তার এগেইনস্টে আবার কেউ কিছু করেছে। ওকে, এরকম মানে দুরকম হয়, একটা হয় ইচ আদার আর একটা হয় ওয়ান অ্যানাদার। ইচ আদার মানে হলো দুজনের ক্ষেত্রে ব্যবহার করবে ইচ আদার, আর দুজনের বেশি হলে ওয়ান অ্যানাদার ব্যবহার করবে। দেখো লিখে দিচ্ছি, রাম and Sita really loved each other. The two boys saw each other, যে একজন আরেকজনকে দেখছিল। They looked at each other and laughed, যে তারা, এখানে কজন আছে? এখানে দে বলতে কজন ব্যক্তিকে বোঝানো হয়েছে কেউ লিখতে পারবে? They looked at each other and laughed, তারা একে অপরের দিকে তাকাতাকি করছিল এবং হাসছিল। কজন ব্যক্তিকে বোঝানো হয়েছে স্টুডেন্ট এই দেতে? দুজন। ইয়েস, ভেরি গুড, টু পারসন আর দেয়ার, বিকজ আমরা সব সময় দুজনের ক্ষেত্রে ইচ আদার আর ওয়ান অ্যানাদার নেব মোর দ্যান টু এর ক্ষেত্রে। কিরকম? উই অল ট্রাই অ্যান্ড হেল্প ওয়ান অ্যানাদার। I think we have learned a lot about one another in this session. The three boys help one another. Okay, এরকম আর কোনো কিছু নেই, রেসিপ্রোকাল প্রোনাউন ভেরি ইজি, তোমরা আরামসে পারবে। ওকে, তো দুই একটা এক্সারসাইজ করো, আমি তো এক্সারসাইজ একটু বেশি করাই, তোমরা বলবে কোথায় ইচ আদার হবে, কোথায় ওয়ান অ্যানাদার হবে। ওকে, তো করে ফেলো। হাউ লং হ্যাভ ইউ এন্ড বিল্লু নোন, কি হবে? ইচ আদার হবে না ওয়ান অ্যানাদার হবে? নাম্বার দিয়ে করবে প্রত্যেকে। দেখো হ্যাঁ একদম ম্যাজিকের মতো উত্তর করবে ইচ আদার। 2 নাম্বার, I need you and you need me, we need
গানের লাইন, আমার তোমাকে চাই, প্রয়োজন, তোমার আমাকে প্রয়োজন, আমরা আমাদের দুজনেরই প্রয়োজন, তাহলে টু ইচ আদার। In Britain, friends often give dash presents at Christmas. কি হবে? না, কারণ ফ্রেন্ডস আছে, কজন ফ্রেন্ডস এখানে বলা নেই, ওয়ান। Tara and I don't see very often these days each other. Bangladesh, India, and Sri Lanka always cooperate dash in business terms. তাহলে রেসিপ্রোকাল প্রোনাউন ক্লিয়ার স্টুডেন্ট? রেসিপ্রোকালে এর বাইরে আর কিছু আসে না। ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝেছো? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ওকে, ভেরি গুড। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নিয়ে একটু পড়াশোনা করতে হবে। It is a pronoun used to consider things individually. Distribute মানে কি? আলাদা আলাদা, তাই তো? তাহলে ডিস্ট্রিবিউট মানে কি? ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে বোঝানো হয়। কি রকম? যেমন ইচ, এভরি, আইদার, নাইদার। বিশেষ করে এই চারটে বেশি ইম্পর্টেন্ট। ইচ আর এভরির প্রথম রুল স্টুডেন্ট, আমরা এতদিন শিখে আসছি, ইচ আর এভরি পরে সব সময় সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব, যার ভার্ব দেখতে যেমন তার প্রোনাউন দেখতে তেমন, সিঙ্গুলার প্রোনাউন। তাহলে তোমরা নিজেরা ঠিক করবে এখানে স্টুডেন্ট হবে না স্টুডেন্টস হবে, এখানে হ্যাজ হবে না হ্যাভ হবে, এখানে হিজ হবে না দেয়ার হবে, কি হবে ঠিক করো। সেন্টেন্সটা কারেক্ট করে লিখবে, এখানে দুটো দুটো অপশন দেয়া আছে, প্রথম সেন্টেন্সটাকে কারেক্ট করে লিখবে। লেখো দেখি কেমন পারো। আরো আছে হিজ আর দেয়ার আছে, পুরো সেন্টেন্সটা ঠিক করে লেখো, ওরকম হিজ ফিজ লিখো না, পুরো সেন্টেন্সটা লেখো। আমি দেখতে চাই পুরো সেন্টেন্সটা কে কারেক্ট লেখে। দেয়া আছে ইচ, কে যেন আবার এভরি লিখে ফেললো, জানি না কি কারণে লিখলো কে জানে। এখানে ইচ দেয়া আছে অলরেডি। তাহলে যে দেখো স্টুডেন্ট, ইচ যেই তুমি এটা নিলে এটা নিলে, তাহলে যার ভার্ব দেখতে যেমন তার প্রোনাউন দেখতে তেমন হবে না? হিজ তো সিঙ্গুলার প্রোনাউন, দেয়ার হলো প্লুরাল প্রোনাউন, তাহলে হিজ হবে। ওকে ওকে, each student has his bag. শান্তনু ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? যার ভার্ব দেখতে তেমন তার প্রোনাউন দেখতে তেমন, এটা একটা মন্ত্রের মতো করে মাথায় গুঁজে নাও। এটা করো দেখি, দেখো এই যে তোমার ভুলের জন্য আরেকটা এরকম একই রকম সেন্টেন্স। ইচ ভোটার হ্যাজ কাস্ট হিজ হবে না দেয়ার হবে? শান্তনু করো। হিজ হবে, ভেরি গুড। তাহলে গেল প্রথম রুল। ওকে, দ্বিতীয় রুল, ইচ অবের পরে কি হবে? এতদিন আমরা শিখে এসেছি, নাউনের ক্লাসে করিয়েছি। ইচ অবের পরে প্লুরাল নাউন, সিঙ্গুলার ভার্ব, যার ভার্ব দেখতে যেমন তার প্রোনাউন দেখতে তেমন। তাহলে ইচ অফ দ্য বয়েজ কি হবে? হ্যাজ গট না হ্যাভ গট সাকসেস? কি হবে? কোনটা হবে? হ্যাজ গট, ভেরি গুড। আর যদি এখানে প্রোনাউন বলতো তাহলে কি হতো? হিজ হতো না দেয়ার হতো? যদি প্রোনাউন বলতো তাহলে হিজ হতো না দেয়ার হতো? কোনটা হতো দেখি কে পারে? হিজ হতো। বাহ, রিয়া ভালো বুঝতে পারছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, প্রত্যেকে বুঝতে পেরেছে। এই তো আবার ত্রিশূল কেন বুঝলে না? এই গল্পটা কেন বুঝতে পারছো না? যার ভার্ব দেখতে যেমন তার প্রোনাউন দেখতে তেমন, কোনো কনসেপ্ট কাজে লাগানোর দরকার নেই, মন্ত্র একদম অঙ্কের মন্ত্র শিখিয়ে দিয়েছি। যার ভার্ব দেখতে যেমন তার প্রোনাউন দেখতে তেমন, কোনো ভুলের কোনো জায়গায় নেই। ওকে ওকে,
ঠিক আছে, নো প্রবলেম, ক্লিয়ার হবে, ভুল করলেই তো ক্লিয়ার হবে। এবার এই যে একটু আগে একজন করে ফেললো, মন্দিরা নাকি কে একজন, পল্লবী করেছে, পল্লবী একটা ভুল করেছে, ইচের বদলে এভরি লিখেছে। তাই ঠিক আছে, ইচ আর এভরির ডিফারেন্স জানা খুব প্রয়োজন, তাই জন্য এটা নিয়ে আসি। ইচ আর এভরির ডিফারেন্স কি, যে ইচ বয় লিখবো না এভরি বয় লিখবো, খুব মুশকিল। কোনটা হবে স্টুডেন্ট, কনফিউশন, কোনো জায়গায় লেখা নেই বইতে, স্যারও বলেনি। শুনে নাও, এভরি কে আমরা অ্যাডজেক্টিভ অথবা প্রোনাউন হিসেবে ব্যবহার করব, মনে থাকে যেন। এভরি কে আমরা অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করতে পারি, প্রোনাউন হিসেবেও ব্যবহার করতে পারি। যেমন এভরি বয়, এভরি অফ দা বয়েজ কিন্তু রং, কেননা এভরি অফ দা এটা কিন্তু তোমার কি হলো স্টুডেন্ট, অবের আগে। তাহলে অবের আগে কি হয়, নাউন হয় জেনারেলি, তাই না? তাহলে যখন নাউন হবে তাহলে আমাকে কি করতে হবে, এটা কোনোভাবেই সম্ভব নয়, তাই তো? মনে রাখবে এটা, যে শুধুমাত্র অ্যাডজেক্টিভের জায়গা নিতে পারে এবং প্রোনাউনের জায়গা নিতে পারে, কিন্তু যদি ইট হয় তাহলে কিন্তু হবে। পরে আসছি, এভরি আর কোথায় ব্যবহৃত হবে, কোনো বড় গ্রুপের ক্ষেত্রে। কোনো বড় গ্রুপ সেন্টেন্স পড়ে তোমাকে বুঝতে হবে যে এখানে বড় গ্রুপ বোঝাচ্ছে না ছোট গ্রুপ বোঝাচ্ছে। যেমন পিপল অফ ওয়েস্ট বেঙ্গল, ওকে, আবার বললো পিপল অফ বিরাটি, তাহলে কোনটাকে এভরি ব্যবহার করবে, পিপল অফ ওয়েস্ট বেঙ্গল না পিপল অফ বিরাটি? বড় গ্রুপ কোথায় আছে, বড় গ্রুপ হলো পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। তোমাকে এইভাবে বুঝে নিতে হবে, সেন্টেন্সটা পড়ে বুঝে নিতে হবে এখানে বড় গ্রুপ বলছে না ছোট গ্রুপ বলছে, ওকে? তাহলে মনে রাখবে এটা, এটা হলো এভরির কনসেপ্ট। আর ইচ এর কনসেপ্ট কি, ইচ একমাত্র ছোট গ্রুপের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর ইচ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। ইচ অফ এটা আমরা করতে পারি, ওকে? মনে রাখবে এভরি অফ পসিবল নয়, এভরি অফ পসিবল নয়, মনে রাখবে এটা, এভরি অফ পসিবল নয়, ইচ অফ পসিবল অ্যাজ পার গ্রামার। আরো ক্রিটিক্যাল অ্যানালাইসিস আছে, আমাদের অত মনে রাখার দরকার নেই, তাহলে গুলিয়ে যাবে, দরকার নেই পড়ার। শুধু এটা মনে রাখবে যেটুকু আমি বলে দিলাম, তোমরা এবার উত্তর করো, ইচ হবে না এভরি হবে, দেখি কে কেমন পারো। ইন ইন্ডিয়া ইলেকশন ইজ হেল্ড, আর বলেছি আরেকটা জিনিস কি একটু মনে রাখবে, যত টাইম আছে সমস্ত টাইমের আগে টাইম, ডেট, যেটা যাই বোঝাবে, হ্যাঁ, বছর, তারপরে মাস, যাই, এগুলো তো টাইম একটা, তো টাইমের আগে সব চোখ বন্ধ করে এভরি। আর বড় গ্রুপ থাকলে এভরি, ছোট গ্রুপ থাকলে ইচ, আর কিছু মনে রাখার দরকার নেই। আর এভরি অফ হয় না, ইচ অফ হয়, বাস। চলে আসো, করো। এক নাম্বারটা, ইন ইন্ডিয়া ইলেকশন ইজ হেল্ড, কি হবে, এভরি হবে না ইচ হবে? এভরি হবে, তার কারণ কি টাইম এটা, তাহলে টাইম হলে এভরি। ভেরি গুড স্টুডেন্ট। 2 নাম্বার, I check my social media accounts in dash 10 minutes, কি হবে? 2 নাম্বার, নাম্বার দিয়ে উত্তর করবেন, আর আমি বুঝতে পারি না, একটু কাইন্ডলি প্লিজ নাম্বার দিয়ে উত্তর করবে। Every, very good student, this will be our every. 3 নাম্বার, I get paid dash week, কি হবে? 3 নাম্বার কি হবে? কেন পল্লবী, উইক কি, উইক তো টাইম, তাহলে টাইম হলেই এভরি। ইচ এর কোনো গল্পই নেই, এই দেখো ভুল করবে না, টাইম থাকলেই এভরি, ওকে? ওকে, তাহলে টাইমের কনসেপ্টটা ক্লিয়ার স্টুডেন্ট, যে টাইম থাকলেই এভরি। এবার আসি লার্জ গ্রুপ আর স্মল গ্রুপস, ওকে? কোন জায়গাটা পরে আসছি, এক্সারসাইজে যাব। আর কি কি মনে রাখতে হবে, এক্সারসাইজ গেল কোথায়, এক্সারসাইজ গেল কোথায় আমার, আগে এক্সারসাইজটা করে নিই, পরে আমি আইদার আর নাইদারের কনসেপ্টে আসছি। ইচ অথবা এভরি ব্যবহার করবে। 1 নাম্বার, দেয়ার ওয়্যার 4 বুকস, 4টে মাত্র বই আছে, অন দা টেবিল, ড্যাশ বুক ওয়াজ ডিফারেন্ট কালার। পৃথিবীতে তো অনেক বই আছে, বড় গ্রুপ বোঝাচ্ছে না ছোট গ্রুপ বোঝাচ্ছে? ইয়েস, ইচ বুক, কেননা তোমাকে যেই দেখলে এটা ছোট, মাত্র 4টে বইয়ের মধ্যে তুলনা, তাহলে কি হবে, ইচ, এটা একটা ছোট গ্রুপ। 2 নাম্বার, the Olympic Games are held
এভরি হবে না, ইচ হবে, টাইম আছে 2 নম্বরে। এভরি, ভেরি গুড স্টুডেন্ট, কি ভালো পারছো তোমরা। 3 নাম্বার, ড্যাশ প্যারেন্ট ওরিস অ্যাবাউট देयर চিলড্রেন। পৃথিবীতে কি একটাই প্যারেন্ট আছে, না দুটো প্যারেন্ট আছে, না তিনটে প্যারেন্ট আছে? কি হবে 3 নাম্বার? প্যারেন্ট, তাহলে সমগ্র পিতামাতা তার সন্তানদের নিয়ে চিন্তিত, তাহলে বড় একটা গ্রুপ, বিশাল বড় একটা গ্রুপ, তাহলে এভরি। মনে রাখবে এগুলো, এইভাবে সেন্স দিয়ে বুঝে নিতে হবে। ওকে, ভুল করবে না, ইচ প্যারেন্ট হবে না, কারণ ইচ প্যারেন্ট তো তখনই যদি বলতো ড্যাশ প্যারেন্ট অফ মাই ফ্ল্যাটস বা অফ মাই লোকালিটি, যদি বলে দিত যে আমার এরিয়ার শুধু পিতা মাতারা, তাহলে কি হতো? ছোট একটা গ্রুপ, তাহলে ছোট গ্রুপ হলে তুমি তখন ইচ ব্যবহার করতে পারবে। এই কনসেপ্ট কোনো বইতে তুমি পাবে না। চলে আসো 4 নাম্বার, ইন দ্য গেম অফ টেনিস দেয়ার আর 2 or 4 প্লেয়ার্স। দেখো এখানে ছোট একটা গ্রুপের কথা বলছে। ড্যাশ প্লেয়ার হ্যাজ এ র‍্যাকেট, কি হবে 4 নাম্বার? ইচ। সেন্টেন্স পড়েই বুঝতে হবে এটা। ওকে, ভেরি গুড স্টুডেন্ট। নীলেশ প্লেইজ ভলিবল ড্যাশ থার্সডে ইভিনিং, প্রত্যেক থার্সডে ইভিনিং এ খেলে। এভরি, কি কারণে থার্সডে ইভিনিং এ খেলে জানি না, সানডে হলে ভালো হতো। আমার এই টাইপিং পরের ক্লাসে সানডে করে দেব। I understood most of what they say but not dash word। তাহলে একটা লোক অনেকে মিলে অনেক কিছু বলছে, সব আমি বুঝি, বুঝেছিলাম, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড আমি বুঝিনি। কি হবে? এভরি, বিকজ ইট ইজ লার্জ গ্রুপ। ভেরি গুড। The book is divided into 5 parts, 5টা মাত্র parts, and dash of these has 3 sections। কি হবে? each। I get paid 4 weeks। কি হবে? করো দেখি। 8 নাম্বার, এভরি, কেননা টাইম আছে। We had a great weekend, I enjoyed dash minute of it। every minute। আচ্ছা, এখানে এনজয় এর পর মাইসেলফ কেন হলো না? কেন মিনিট পেয়ে গেছি। হোয়াট, কি এনজয় করো প্রত্যেক মিনিট? হোয়াটের উত্তর পাচ্ছি, তাই আমি মাইসেলফ লিখলাম না। ওকে স্টুডেন্ট, I tried to phone her 2 to 3 times, 2 থেকে 3 বার, but dash time there was no reply। কি হবে? 10 নাম্বার, ছোট্ট একটা গ্রুপ, 2 থেকে 3 বার, তাহলে ইচ টাইম, প্রত্যেকবারই সে কোনো রিপ্লাই দেয়নি। ওকে, 10 নাম্বার এভরি কেন করলে? ও আচ্ছা, সরি সরি, ইয়েস ইয়েস, আই এম রিয়েলি সরি, এখানে টাইম আছে স্টুডেন্ট। ইয়েস, সরি সরি সরি, আমি তালে তালে ভুল করে ফেলেছি। ইয়েস ইয়েস ইয়েস, ইউ পিপল আর কারেক্ট স্টুডেন্ট। এভরি টাইম হবে, এখানে পরিষ্কার টাইম লেখা আছে। সরি, আই এম রিয়েলি সরি। এভরি টাইম, ইয়েস, এভরি টাইম, ইয়েস। চলে আসো তাহলে। ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকের ইচ আর এভরির কনসেপ্ট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? একটু মেসেজ করবে। এবার তোমাকে ভুলে যাবে, আমি জানি এগুলো ভুলে যাবে, আমি নিজে মনে রাখতে পারতাম না, এই জন্য রেকর্ডেড ভিডিও, বারবার রেকর্ডেড ভিডিও দেখো। প্রথমে লাইভ করো, লাইভ করে রেকর্ডেড ভিডিও দেখো, দেখবে তোমার ইংলিশ তৈরি হয়ে যাবে। ওকে, আর প্রত্যেকটা সাবজেক্টে কনসেপ্ট ক্লিয়ার করো, দেখবে তাহলে একমাত্র চাকরি কিন্তু পাওয়া সম্ভব। মুখস্থ দিয়ে চাকরি হবে না। এবার আসি স্টুডেন্ট, আইদার আর নাইদার। মনে রাখবে দুজনের ক্ষেত্রে আইদার, দুজন পার্সন অথবা 2 ইনসিডেন্টস, দুটো ঘটনা, যে কোনোটা হতে পারে। আর নাইদার, নাইদারও ব্যবহার করব দুজন পার্সন বা 2 ইনসিডেন্টস। এবার আইদার আর নাইদার কোথায় ব্যবহৃত হয় একটু শুনে নাও স্টুডেন্ট। ধরো দুটো ঘটনা, হ্যাঁ, এ একটা ঘটনা, বি একটা ঘটনা, বা এ একটা পার্সন, বি একটা পার্সন।
আইদার, 2 হলো নাইদার, আর 3 হলো বোথ, বোথ অথবা নান। তো দুটো ঘটনার মধ্যে একটা ঘটনা ঘটেছে আরেকটা ঘটনা ঘটেনি। দুটো ঘটনাকে আমি বক্স বক্স করে দিচ্ছি, ভালো করে বুঝবে, অঙ্কের মতো করে বোঝাচ্ছি। গ্রামারটা ওয়ান টাইপ অফ অঙ্ক। দুটো ঘটনা, হ্যাঁ, তোমাদের ধরো দু বন্ধু কারো একটা বিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল, মানে তৃতীয় কোনো বন্ধুর বিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল। তো তুমি বললে ও গেছিল আমি যাইনি, তাহলে একজন যাওয়া একজন করেনি। তাহলে কেউ বললো আইদার অফ দেম, মানে একটা গেছিল একটা যায়নি। বললো কেউই যায়নি, আমরা কেউই যাইনি, ঘটনা দুটোর কোনোটাই ঘটেনি, দুটোই ক্রস, দুটোই ক্রস। ওকে, দুটোই ক্রস। বললো দুটো ঘটনাই ঘটেছে, দুজনেই গেছিলাম, দুটোই রাইট। বোথ আর নান, আবার দুটোই নেগেটিভ, নান মানে নেগেটিভ, সরি নান এখানে লিখে দিই, বোথটা এখানে লিখি, 1 মিনিট, নানটাকে নিচে লিখছি স্টুডেন্ট, তাহলে বুঝতে তোমাদের সুবিধা। চার নাম্বার হলো নান। তাহলে নান হলো দুটো ঘটনার একটাও ঘটেনি। বোথ মানে হলো দুটো ঘটনার দুটোই ঘটেছে। আইদার মানে যে কোনো একটা ঘটেছে বা যে কোনো একজন এসেছে। নাইদার মানে কোনোটাই ঘটেনি, নাইদার মানে কোনোটাই ঘটেনি, এরকম মিনিং আর কি। ওকে স্টুডেন্ট, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? বুঝতে পেরেছো প্রত্যেকে? নাইদারের জায়গাটা আমি আরেকবার, হ্যাঁ নাইদার মানে আমি 1 মিনিট একটু এই জায়গাটা একটু কনফিউশনটা ক্লিয়ার করে দিই। অক্সফোর্ড লার্নিং ইংলিশ গ্রামার কি লিখেছে আমি একবার একটু দেখে নিয়ে বলছি। একটু ওয়েট করবে যে অক্সফোর্ড কি বলেছে। ইয়েস স্টুডেন্ট, ইয়েস। এবার আসি যে আইদার হলো দুজন পার্সনের ক্ষেত্রে, আর বোথ হলো আমরা মোর দ্যান দুজন পার্সনের ক্ষেত্রে ব্যবহার করব। ওকে, নাইদারও দুজন পার্সনের ক্ষেত্রে, নান মনে রাখবে মোর দ্যান 2, দুজনের বেশি। ওকে, এই কনসেপ্ট ছাড়া আর কিছু লাগে না। আইদার আর নাইদার দুজনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, নান ব্যবহৃত হবে ধরো 2 এর বেশি আছে সেই ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে আইদার মানে কি যে কোনো একটা, নাইদার মানে কি দুটোর মধ্যে কোনোটাই না, নান মানে কি অনেকগুলোর মধ্যে একটাও না, বোথ মানে কি দুটোর মধ্যে দুটোই। ওকে, এটা মনে রাখার চেষ্টা করবে স্টুডেন্ট। ইজ ইট ক্লিয়ার মিনিংটা? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? এবার আসি নাইদার আর আইদারের রুল। আইদার আর নাইদারের পর সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার প্রোনাউন। কিন্তু যদি অব আসে তাহলে প্লুরাল নাউন, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার প্রোনাউন। এটা পড়ানো রুল। তোমরা এবার নিজেরা উত্তর করো। নাইদার অফ দ্য টু বয়েজ রিনিউড ড্যাশ সাবস্ক্রিপশন অফ অ্যামাজন প্রাইম। হিজ হবে না দেয়ার হবে? দেখি কে কারেক্ট করতে পারে। ভেরি গুড রিয়া, ভেরি গুড তুফান, ভেরি গুড ত্রিশুল, ভেরি গুড পল্লবী। হিজ হবে, তার কারণ কি? নাইদার অফ আছে, নাইদার অফ এর পরে আমার নাউনটা প্লুরাল আসবে। ওকে, নাইদার অফ দ্য টু হবে এখানে। হ্যাঁ, তিনটে ভুল, এখানে টু কথাটা আনতে হবে, কেননা দুজনের ক্ষেত্রে আমরা শুধু নাইদার ব্যবহার করবো। হ্যাঁ, নাইদার অফ দ্য টু বয়েজ রিনিউড, কি প্রোনাউনটা কোনটা হবে? প্রোনাউনও সিঙ্গুলার হবে, যেহেতু এরপরে ভার্ব সিঙ্গুলার হওয়া উচিত, তাই আমাদের হিজ হবে। ওকে, হিজ হবে।
ভেরি গুড স্টুডেন্ট। ইচ আর এভরি এক্সারসাইজ হয়ে গেছে, এবার তোমরা একটু নাইদার বোথ আর আইদার করো বাবু, দেখি কোনটা ব্যবহার করবে। ডু ইউ ওয়ান্ট টি অর কফি ড্যাশ আই রিয়েলি ডোন্ট মাইন্ড। তুমি একটা বন্ধুর বাড়িতে গেছো, জিজ্ঞেস করছে কফি খেতে চাস না চা খেতে চাস বল, তুই বললি যে কোনো একটা, কিছু মনে করি না, চা দিস ভাই। বলো এবার কি হবে? যে কোনো একটা কি হবে? প্রত্যেকে উত্তর করো। আইদার। ফ্যান্টাস্টিক স্টুডেন্ট, আইদার। 2 নাম্বার, হোয়াট ডে ইজ ইট টুডে? 18 অথবা 19। তুমি বললে একটাও না, আজকে 20 বেটা। কি হবে? একটাও না, দুটো ডেটের মধ্যে একটাও ঠিক বলিসনি, আজকে 20 গাধা বন্ধুকে। হ্যাঁ, তাহলে কি হবে? নাই। তাহলে একদম আমি জীবন্ত উদাহরণগুলো দিয়ে করাচ্ছি যাতে তোমাদের মনে থাকে। 3 নাম্বার, এ বলছে where did you go for your holidays? বানান ভুল করেছে, হ্যাঁ কিছু মনে করো না স্টুডেন্ট, টাইপিং মিস্টেক, টাইপ করতে হয়, সাজাতে হয়। where did you go for your holidays? কোথায় গেছিলে, স্কটল্যান্ড না আয়ারল্যান্ড? বি বললো we went to, দুটোতেই গেছিলাম, এক সপ্তাহ স্কটল্যান্ডে ছিলাম, এক সপ্তাহ আয়ারল্যান্ডে ছিলাম, তাহলে কি হবে? বোথ। ভেরি গুড স্টুডেন্ট, ভেরি গুড। দয়া করে এই নোটস কাউকে দিও না স্টুডেন্ট, প্লিজ তোমার নিজের কাছে রেখে দাও। তুমি নিজে আমার কাছে পড়া শেষ হয়ে গেলে নিজে সেলফ স্টাডি করো, নো প্রবলেম, বাট ডোন্ট গিভ আদার্স, কাউকে দিও না। হ্যাঁ, তাহলে দেখবে সে এইগুলো পরেই তুমি কষ্ট করে টাকা দিয়ে পড়ছো না। when shall I phone? আমি কখন ফোন করব, মর্নিং না আফটারনুন? যদিও বুঝতে পারবে না, নোটস পড়ে বুঝতে পারবে না। ড্যাশ, যে কোনো সময়, আই উইল বি অল ডে, তাহলে যে কোনো সময়, যে কোনো একটা সময় তুমি করতে পারো, আইদার। ইয়েস। where is লীলা? is she at work or home? সে কি বাড়িতে না কাজে? বস বললো সে কোথাও নেই, সে হলিডেতে আছে। দুটো জায়গার কোনোটাতেই নেই, কি হবে? নাইদার। তো স্টুডেন্ট আমাকে একটু বলো, আইদার, নাইদার, বোথ, নান, এগুলোর কনসেপ্ট ক্লিয়ার স্টুডেন্ট? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ভেরি গুড। উই নিড কনসেপশন। এবার উত্তর করো, দেখো এখনো ক্লিয়ার হয়নি, এবার আবার বসাবে। বোথ, আইদার, নাইদার, অব, আস অথবা দেম, কোনটা হবে বসাবে। I asked 2 people the way to the station. আমি লোককে জিজ্ঞেস করেছিলাম, দুটো লোককে যে স্টেশনের রাস্তাটা কোথায়, বাট কেউ আমাকে হেল্প করেনি, মানে দুজনের একজনও আমাকে হেল্প করেনি, কি হবে? ইয়েস, neither of them. Yes, very good. Correct. I was invited to 2 parties last week, but I could not go to. কোনোটাতেই যেতে পারিনি, দুটোর মধ্যে একটাতেও যেতে পারিনি, কি হবে? Neither of them. Very good. Neither of them. There were 2 windows in the room. দুটো জানলা ছিল। It was very warm, so I opened. দুটোকেই খুলে দিয়েছিলাম, কি হবে? Both of them. Very good. Shara and I play tennis together regularly, but Dash can play very well. কিন্তু কেউই ভালো খেলতে পারি না। দুজনেই প্রত্যেকদিন পেটাই, কিন্তু কেউই ভালো খেলতে পারি না, কি হবে? Neither of us. Very good student, fantastic. দেখবে গ্রামার কোর্স আমার কমপ্লিট হওয়ার পর তুমি গ্রামার নিয়ে কোনো টেনশন থাকবে না, পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকবে। I tried 2 bookshops for the book I wanted.
যে আমি দুটো বুক শপে ঘুরেছিলাম, রাইড মানে ঘুরেছিলাম আর কি, একটা বইয়ের জন্য যেটা আমি চাইছিলাম, বাট ড্যাশ হ্যাড ইট, কিন্তু কোনোটারই এই বইটা ছিল না। নাইদার অফ দেম, ইয়েস। So, my dear student, is the conception clear to you all? Is the conception clear to you all? একটু মেসেজ করবে। দুই একটা, তাই তো? এখানে কুড নট হবে না, কুড নট হবে না, কুড হবে। ইয়েস, ইউ আর কারেক্ট। কুড হবে, নটটা হবে না। দেখো, একটা ভালো প্রশ্ন করেছে, তুফান ঠিক বলেছে, কুড নটটা হবে না, বিকজ আই কুড গো টু নাইদার অফ দেম। নাইদার তো নেগেটিভ, কুড নটও নেগেটিভ, দুটো নেগেটিভ বসে না, টু নেগেটিভস ক্যান বি ইউজড। সো আমরা এখানে কুড ইউজ করব। ওকে, দিস ওয়াজ, ইট মাইট বি মাই টাইপিং মিস্টেক। ওকে, ওকে। তো এবার চলে আসি, দেখি কি আছে। কম্পাউন্ড অফ এভরি, এভরির আবার কিছু কম্পাউন্ডের রুল আছে। কোনগুলো স্টুডেন্ট? everybody, everyone, everybody else, anyone else, everything, everything else, everywhere, everywhere else, every now and then, each and every. Okay, এর কিছু রুল আছে। মনে রাখবে, the compounds of every are singular, এরা চোখ বন্ধ করে প্রত্যেকেই সিঙ্গুলার। everyone was present in the meeting, that's why example হিসেবে everyone এর পর আমরা মিটিং নিলাম। এবার রুল একটু মনে রাখবে, কি কি রুল। যখন যদি ইচ আর এভরির পরে তুমি সিঙ্গুলার নাউন, এখানে একটা এন্ড হবে, প্রত্যেকবার এক ভুল করি, এন্ড দিয়ে যুক্ত হয়েছে, আবার ইচ আর এভরি, আবার সিঙ্গুলার নাউন। স্যার তো শুধু বলেছিল ইচ আর এভরির পরে সিঙ্গুলার নাউন হয়, কিন্তু এখানে দেখি মহাজালা, একবার ইচ আর এভরি এসছে, ইচ অথবা এভরি, তারপরে আবার সিঙ্গুলার নাউন দিয়েছে, তারপরে এন্ড দিয়েছে, তারপরে ইচ আর এভরি দিয়েছে, আবার সিঙ্গুলার নাউন দিয়েছে, তারপরে ভার্ব কি হবে? মনে রাখবে, তারপরে ভার্ব সিঙ্গুলার হয়ে হবে, যার ভার্ব দেখতে যেমন তার প্রোনাউন দেখতে তেমন। তোমরা নিজেরা উত্তর করো। ইচ বয় এন্ড ইচ গার্ল ড্যাশ হ্যাজ দিস বুক, হ্যাজ হবে না হ্যাভ হবে? করো, কি হবে? কি হবে? হ্যাজ হবে, কেননা এন্ড দিয়ে যুক্ত হয়েছে ইচ প্লাস সিঙ্গুলার নাউন, ইচ প্লাস সিঙ্গুলার নাউন, যাই যুক্ত হোক আমরা এখানে সিঙ্গুলার ভার্বই বসাবো। আবার একটা রুল, যে ইচের আগে যদি প্লুরাল নাউন বসে, তাহলে মনে রাখবে ভার্ব আবার প্লুরাল হবে। মনে রাখবে এই রুলগুলো, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দ্য বয়েজ ইচ কি হয়ে যাবে? হ্যাজ হবে না হ্যাভ হবে? লেখা আছে নাকি? ও লিখে ফেলেছি, যাই হোক, ঠিক আছে ঠিক আছে, কেটে দেখো, লিখে ফেলেছি, সরি সরি, তাহলে কি হবে? হ্যাভ হবে, ইয়েস। এবার আসি এভরি ওয়ান আর একটা এভরি স্পেস ওয়ান, এই দুটোর ডিফারেন্স কি? পরীক্ষায় আসে খুব। এভরি ওয়ান ভার্সেস এভরি স্পেস ওয়ান। মনে রাখবে, যেটাই কোনো স্পেস নেই সেটা মানে লোকজন, আর যেটা স্পেস আছে সেটা হলো জিনিসপত্র। এবার নিজেরা উত্তর করো। সঙ্গীতা ইজ ইনভাইটেড টু এ লট অফ পার্টিস এন্ড শি গোস টু, প্রত্যেকটাতে গেছে সে, কি হবে? লট অফ পার্টিস, সে অনেকগুলো পার্টিজ ইনভাইটেড হয়েছে, সে প্রত্যেকটাতে গেছে, বুঝে উত্তর করো দিয়া। এখানে কি হবে? এভরি ওয়ান, কেননা এখানে থিংস, কোন পার্সনকে ইন্ডিকেট করছে না। ওকে, এইভাবে প্রশ্ন আসবে। as soon as dash had arrived we began the meeting, যখন সবাই এসে উপস্থিত হলো, তাহলে সবাই কি পার্সন, তাহলে কি হবে? 2 নাম্বার। দিয়া উত্তর করো, দিয়া উত্তর কর, বুঝলি কিনা? কোথায় গেল মেয়েটা?
হ্যাঁ এভরিওয়ান হবে, ভেরি গুড। বুঝতে পেরেছিস দিয়া, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস রে, না ওদেরটা দেখে উত্তর করলি? ওকে, বুঝতে পেরেছিস। পরেরটা 3 নাম্বারটা তুই আগে করবি, কেউ উত্তর করবে না, কেউ আগে উত্তর করবে না, ওকে করতে দাও দেখি। I asked her lot of questions. She answered dash correctly. কি হবে কর? হ্যাঁ ভেরি গুড, এবার বুঝতে পেরেছি। এভরিওয়ান, কারণ এখানে কোশ্চেনকে ইন্ডিকেট করেছে। ভেরি গুড। বাকিরা করো, বাকিরা একমত? বাকিরা ওর উত্তরের সঙ্গে একমত? ও কি ঠিক লিখেছে? ইয়েস অর নো? ইয়েস, ভেরি গুড। 4 নাম্বার, শি ইজ ভেরি পপুলার ড্যাশ লাইকস হার, প্রত্যেকে তাকে ভালোবাসে, এখানে কি লিখবো? এভরিওয়ান, ভেরি গুড। I dropped a tray of glasses. Unfortunately, dash broke. সবকটাই ভেঙে গেছে, কি হবে? 5, everyone. The students, is the class clear to you all? Is the class clear to you all, students? প্রত্যেকে ক্লাসটা বুঝতে পেরেছো? Grammar is very interesting if you learn properly. Okay? Okay, students. So thanks for the joining. Good night to you all. নিজেরা নোটস বানিয়ে নাও, নোটস একটু পরে পিডিএফ আপলোডেড হয়ে যাবে, ক্লাস আপলোডেড হয়ে যাবে। ওকে, থ্যাঙ্কস ফর দ্য জয়েনিং।